আসসালামু আলাইকুম। পেন গ্লোব টেম্পারেচার কন্ট্রোলারের সেটিং A to Z সেটিং দেখিয়ে দিচ্ছি। সেটিংটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে নিচের দুটি বাটনকে একসাথে প্রেস করলে T0SY এটা আসবে, এটা 0 থাকবে। এরপরে আবার এই সেট বাটনে চাপ দিলে TRL আসবে, এটাও 0 থাকবে। আবার সেট বাটনে চাপ দিলে আসবে TRH, এটা 100। এরপর আবার সেট বাটনে চাপ দিলে এটা হচ্ছে থার্মোকাপল টাইপ, মানে আপনি যেই থার্মোকাপলটা ইউজ করেছেন এটা কোন টাইপের, আমি এটা কে টাইপের ইউজ করেছি। এরপর এটা থার্মোকাপল টাইপ। এরপর ডিপি এটা 0 থাকবে। এরপর LSPL এটাও 0 থাকবে। এরপর আছে USPL এটা 1200 থাকবে, এটা মানে ম্যাক্সিমাম টেম্পারেচার। এটা ALD1 এটা 11 থাকবে। HYSA এটা 00 থাকবে। এরপর CL03 এটা 0 থাকবে। এরপর CH03 এটা 100 থাকবে। এরপর কে টাইপের এটা থাকবে 100। এরপর SR এটা থাকবে 1। এরপর D1E এটা থাকবে 2.0। RUCY এটা থাকবে 13। এটা হলো অ্যাড্রেস, এটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে মনিটরের সাথে সেট করবেন সেটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেস ভুল দিলে কিন্তু মনিটর থেকে টেম্পারেচার সেটিং চেঞ্জ হবে না। এইভাবে সেটিংগুলো দিবেন, একটার পর একটা সেটিং আসবে। আশা করি নতুন কোনো টেম্পারেচার কন্ট্রোলার আনার পরে এই সেটিংগুলো দিলেই আপনার সেটিং মোটামুটি ওকে হয়ে যাবে। এরপরও যদি আপনাদের এই সেটিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনার রিপ্লাই দিয়ে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা নতুন কন্ট্রোলার সেটিং করার জন্য এই সেটআপগুলোই লাগবে। আমি নিজে সেটিং করে এরপর আপনাদের দেখানোর জন্য এভাবে ছবি উঠিয়ে পরে ভিডিওটা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। একের পর এক সেটিং এইভাবে দিলেই আশা করি কোনো সমস্যা হবে না, সরাসরি ওকে হয়ে যাবে। বেশিরভাগ সময় লাগে অ্যাড্রেস এবং থার্মোকাপল টাইপ। ধন্যবাদ।